আজকে সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদগুলো। তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, তবে ৫ জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মর্মান্তিক মৃত্যু। এবং কূটনৈতিক তৎপরতা, ওমান থেকে পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এবার শুনবেন বিস্তারিত। তীব্র তাপপ্রবাহের পর আজ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি নামলেও বজ্রপাতে ৫ জেলায় অন্তত ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার গাইবান্ধায় শিশুসহ সর্বোচ্চ ৫ জনের প্রাণহানি ঘটে। এছাড়া ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, জামালপুরে ২ জন করে এবং পঞ্চগড়ে ১ জন চা শ্রমিক মারা গিয়েছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি গবাদি পশুও মারা গিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, চলতি মাসের বাকি দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এমন বৃষ্টিপাত হতে পারে, যার ফলে চলমান তাপপ্রবাহ অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওমান থেকে পাকিস্তানের পথে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি রাশিয়া সফরেও যাবেন। এর আগে গতকাল তার নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে পাকিস্তান সহ কয়েকটি দেশ এই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।